মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লক 1 ভরতপুর গ্রাম পঞ্চায়েতের আগামী 26-27 অর্থবর্ষের বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হল ভরতপুর কিষাণ মান্ডিতে। বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ এই সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডল, ভরতপুর পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সদস্য, আশাকর্মী ও পঞ্চায়েতের কর্মীবৃন্দ। আগামী বর্ষে ভরতপুর গ্রাম পঞ্চায়েত আগামী অর্থবর্ষে শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত হিসাবে গড়ে তুলবেন। সেই হিসাবে শিশুদের সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আইসিডিএস সেন্টারগুলিকে আরও উন্নত করা হবে ও রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়াও দরিদ্র দুর্গণের উপরে জোর দেওয়া হবে। তার সঙ্গে পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের পরিষেবাগুলোকে আরও উন্নত করা হবে। জল নিকাশি ব্যবস্থা ও রাস্তা আলোর ব্যবস্থা ও সোলার লাইট ও সোলার পাম্প রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। আজকে হচ্ছে বার্ষিক গ্রাম সভা। এই গ্রাম সভাতে যে 26 এবং 27-এ যে সমস্ত প্রতিটি সংসদে কাজ হবে তাদের আজকে প্ল্যান নেওয়া হবে এবং যে সমস্ত এখানে এসেছেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের লোকজন তাদের কাছ থেকে স্কিম নেওয়া হবে এবং তাদের কোন সমস্যা আছে, ড্রেন বা জল ও পানির সমস্যা, রাস্তাঘাট এবং লাইট সমস্ত স্কিম নিয়ে সেই কাজটা 26 এবং 27-এ করা হবে। কোন কোন বিষয়ে আপনাদের আগামী দিনে পরিকল্পনা আছে? আগামী দিনে সবচেয়ে স্কিম এসেছে যেটা সবচেয়ে বেশি পানি না আমাদের স্কিম এসে বর্তমানে এখন যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রতিটি সংসদে 10 লক্ষ করে কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, তাতে সমস্ত কাজ আছে, লাইট থেকে শুরু করে জল ও পানি, ড্রেন এবং রাস্তাঘাট সমস্ত কাজ করা হবে ওই টাকা থেকে। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে? আগামী দিনে 25-26 অর্থবর্ষ যেটা দিয়েছেন আর্থিক 26-27 যে অর্থবর্ষ, সেতে আপনাদের কি করার পরিকল্পনা আছে যে শিশুদের জন্য কিছু করা, সেটা আলোচনা চলছে। আমরা শিশুদের জন্য কিছু যাতে করতে পারি সেই আলোচনা করছি। আর কি আছে? আপনি যে লাইটের জন্য বললেন, যে সমস্ত লাইটগুলা খারাপ হয়ে আছে আমরা একটা আলোচনা করেছি যে যাতে সারা হয় তার জন্য একটা টেন্ডার করব, সমস্ত সংসদের যে লাইটগুলা সারা হয় তার সুব্যবস্থা করব। আজকের যে সভা এটা হচ্ছে বার্ষিক গ্রাম সভা 2026-27 অর্থবর্ষের গ্রাম সভা। ভরতপুর 1 নম্বর ব্লকের অধীন ভরতপুর গ্রাম পঞ্চায়েত। এই সভাতে কি আগামী বর্ষ কি পরিকল্পনা আছে? এই যে বার্ষিক গ্রাম সভা, এই গ্রাম সভায় আমরা যে কাজের যে থিমের উপর আমরা নিয়েছি, দুটো থিম নিতে হবে আমাদের, যেটা গাইডলাইন অনুযায়ী। তো দুটো থিমের মধ্যে একটা হচ্ছে থিম 3 শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত, আর 2 নম্বরে যে থিম 6 উন্নত নিজস্ব পরিকাঠামো তাছাড়া দারিদ্র দূরীকরণ। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য আগামী আর্থিক বছরে যে কাজগুলো হবে সেই কাজগুলো করা। কোন কোন বিষয় করছেন? বিষয় শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত বাচ্চা ছোট শিশুদের উপর এবং নারীদের উপর মূলত। শিশুদের উপর কি করার পরিকল্পনা আছে? যেমন আইসিডিএস সেন্টারে যে শিশুরা আছে তাদের বসার জায়গা, তারপরে স্কুলটা আইসিডিএস যে সেন্টার আছে সেন্টারগুলো পানীয় জল এবং ওই যদি কিছু বই আমরা দিতে পারি সেই সব কাজের উপর আমাদের মূলত আইসিডিএস এবং এসএসকে, এমএসকে এবং প্রাইমারি স্কুল এদের উপর আমরা বেশি জোর দিচ্ছি। আর শিশু শিক্ষা, স্বাস্থ্য, ওই তো শিশু শিক্ষা বললাম, আইসিডিএসের যে বলেছেন। শিশু স্বাস্থ্য নিয়মিত তো আমাদের হেলথের যে হেলথ সেন্টার যেগুলো আছে সেগুলো আমরা এই স্কিমের মধ্যে এনেছি। যেটা বললেন মিশন 6 নম্বর, যেটা ওই 6 নম্বর বলতে উন্নত নিজস্ব পরিকাঠামো, আমাদের যে ভরতপুর গ্রাম পঞ্চায়েত বিল্ডিং বলুন বা দারিদ্র দূরীকরণ যেগুলো পরিকাঠামো এবং ওই দারিদ্র দূরীকরণ, তো দারিদ্র দূরীকরণ বিপিএলের নিচে যারা বসবাস করছে তাদের উপর আমরা একটু জোর আগামী দিন দেবো। এছাড়া আর কি পরিকল্পনা নেবেন আগামী বর্ষে? এছাড়া তো আমাদের পঞ্চায়েতগতভাবে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়, ধরুন রাস্তাঘাট, লাইটিং, তারপরে পানীয় জল, এগুলো তো আছে। স্বাস্থ্য ভরতপুরে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সোলার লাইটগুলো আছে বেশিরভাগ খারাপ, তার রক্ষণাবেক্ষণের কি ব্যবস্থা? না, এগুলো আগে যখন লাইটিং যেগুলো সোলার লাইট বা আপনার স্ট্রিট লাইট যেগুলো বসানো ছিল সেগুলো আগে আপনার প্ল্যানে ধরা ছিল না, যে মেনটেন্যান্স এটা ধরা ছিল না। এখন আগামী দিনে মেনটেন্যান্সটা ধরা আছে, এবার যদি খারাপ হয় তাহলে রক্ষণাবেক্ষণ করা যায়। পানীয় জল সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা স্কিমে ধরেছি। এটা বার্ষিক গ্রাম সভা আমাদের
26-27 বছরে যে কাজগুলো হবে, এর আগে আমাদের সংসদ মিটিং করা হয়েছে। সংসদ মিটিং থেকে যে কাজগুলো উঠে এসেছে তারই অনুমোদন, সেই উদ্দেশ্যে কোন কোন বিষয়গুলো উঠে এসছে, মুখ্য বিষয়গুলো কি কি আছে? রাস্তা, ঘাট, পানীয় জল, সোলার লাইট, ড্রেন, এই সমস্ত কাজই উঠে এসেছে। আগামী দিনে কি পরিকল্পনা, আগামী দিনে কোন বিষয়টা বেশি উঠে এসছে যে যে এইগুলো যাতে রূপায়ণ করা হয়, সেইগুলো ওপরেই জোর দেওয়া হবে, কাজগুলো যাতে